আমি ইচ্ছা করলে আমার পোলারে দিয়ে তোমার ওখানে ভালো মতন মাইক খাওয়াইতে পারতাম, একটা ছেচ্চা দিতে পারতাম, তো আমি সেটা করুম না। আমার বংশের তরিকা না। ও যে বিয়ে করতে চায়, ওর বিয়ে বয়স হয়েছে? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে চায় তাতে কি হয়েছে? কি ওর তো ছোট মানুষেরও বিয়ে হয়, বিয়ে করতে চায় বিয়ে দেবো। ওর মার সাথে ফোনে যোগাযোগ করা দিছে কে? তুই? না, আমি ফুপির সাথে একটু ফোন দিয়ে দিয়েছিলাম। একটা থাপ্পড় মারবো একদম। রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন। নানু, নানু দেখো তো আমার কেমন লাগতেছে। খুব সুন্দর, খুব সুন্দর। সাবাপু আমার এই জামাটা দিছে, বান্ধবীর বাদ যেতে এটা পরে যাবো। আমি তাহলে যাই না? পড়ি, হ্যাঁ, আমার শরীরটা ভালো লাগতেছে না, তো আমার একটু দেখা দিত। কি তুমি কিসে ব্যথা করতেছে। দাঁড়া দাঁড়া, আমি এখন মামার রেখে দিছি, তুমি চিন্তা করো না নানু। আপা, নিজের মেয়ে দেখে বলছি না, আমি আশা করি আমার মেয়ে আপনার সংসারে গেলে আপনাদেরকে কথা বলার সুযোগ দিবে না। ও খুব গোছানো এবং লক্ষ্মী একটা মেয়ে। আর তাছাড়া বুঝেনি তো, অনেক আদরে বড় হয়েছে। হ্যাঁ, তুমি কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ, ওই আপা, মেয়ে জামাইকে আমরা তো একদম সাজায় গুছাই দিব, আর আপনাদেরও যে দায়িত্ব আছে আপনারাও সেটা পালন করবেন আশা করি। মামা, মামা, মামার নানু। মাশাআল্লাহ, আপনাদের মেয়ে তো অনেক সুন্দর। এই, এটা তো আমাদের মেয়ে না। এই তোর এখানে আসতে বলছে কে? যাই এখান থেকে। তো যাইতে বলছে, যা। এটা তো আমাদের মেয়ে না। যাও তো, নিয়ে আসো। আমাদের মেয়েকে নিয়ে আসতেছি, বসেন। তো যাই হোক, যদি সবকিছু ঠিকঠাক করা থাকে আর কি, আমরা সময়টা বেশি নিব না। না, তাড়াতাড়ি বিয়ে। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই। এই তো আমার মেয়ে চলে আসছে। বস। সালাম দাও। আসসালামু আলাইকুম। শোনো, যার জন্য এই ঘটনাটা আজকে ঘটলো, আমি তারে যাই নিয়ে আইতাছি। চা নিয়ে আছো তো? এখন দেখছো তো, নারায়ণ খুব বলে দেখি তুমি কি করো, এখন আমি দেখবো তুমি কি শাসন করো। চল চল, আমি কি করব? চল, আমি অশান্তি লাগাই আসছত। হ্যাঁ, কি করছত? এই তুই করছত একদম বেশি করে দাও, বেশি করে দাও, বেশি করে দাও। হ্যাঁ, দাও না কেন? শব্দ না যায়, আস্তে। তুমি কোনো কথা দাও, হ্যাঁ, দাও না কেন? দুটো দাও, দুটো দাও, দাও। সামনে আসছে, হ্যাঁ, সামনে আসছে। হ্যাঁ, বিয়া বড় এত শখ, তোর বিয়া বড় এত শখ। এই হাত দে, হাত দে, দে। এটার আজকে হাত বাইন্দা মারতে হবে। ওই নতই, ওই কি হইছে? হ্যাঁ, আর করবি? আর করবি এই কাজ? হ্যাঁ, হ্যাঁ, তোর আইতো কইছে কে? হ্যাঁ, চলো একটা দিমু ধইরা।
ওরকম টিকতে পারতেছি না। ওই আমার কাছে তো কোনো কিছু পোড়া গন্ধ লাগে না। একটু ভালো করে স্মেল না তো। আমার মনে হচ্ছে কি পরি পাকের ঘরে কিছু পোড়ায় ফেলছে, এটাই হবে। আমার তো কারণ মন পুরা স্মেল আসছে। এই হ্যালো, তুই কি আমারে কিছু মিন করে বলতেছস? ওরা মিন করি না, আমি তোরেই বলতেছি। পরির জন্য তো বিয়েটা ভেঙে গেল। আচ্ছা আমাকে নিয়ে না তোমার তো ভাবার দরকার নেই, ওকে? কেন ভাববো না? তুই আমার ছোট বোন না? আমি তো ভাবছিলাম কালকে রাতেই তোর কাছে যাবো, কিন্তু পরে আমার চিন্তা করে দেখলাম তোর তো মন মানসিক অনেক খারাপ ছিল। পরে যদি রুমে গিয়ে দেখি তুই বালিশ চাপা দিয়া স্যাড সং শুনে কান্না করতেছিস, আমার তো দেখি খারাপ লাগে। দেখ, আমার কিন্তু মন মেজাজ অনেক খারাপ আছে, আমার সাথে কথা বলবি না। আর যদি একটা কথা বলছ আমি কিন্তু এক গ্লাস দিয়ে তোর মাথা দুই করে দেবো। ভুলেও করিস না। তুই যদি আমার মাথা ফাটাস, এলাকাতে যদি এটা ছড়ায়, কি হবে জানো? ও তো মাত্র একটা বিয়ে ভাঙছে, তোর আর কোনো বিয়েই হবে না, সারা জীবনে বাড়িতে করে থাকবে। মাথা ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ? পানি মাথায় ডাল না খেয়ে আমি যাইতেছি, থাক। ফাইজলামি করতেছ আমার সাথে, না নাটক করতেছ। আমিও সময় পাবো আবার, তখন আমিও ছাইরা কথা বলবো। আপু তোমার একটা কিছু লাগবে? আমি কলেজে যাবো তো, তাহলে দিয়ে যাই। হ্যাঁ লাগবে তো, লাগবে। আমার অনেক কিছু লাগবে, আমার বেশ লাগবে, বেশ দিবি। তোদের জন্য আমার বিয়াটা ভাঙছে, মনটা চাইতেছে এটা আজকে মারবো না, বুঝছস? আজকে আমার মনটা অনেক খারাপ, মেজাজটা অনেক খারাপ। আজকে যদি তোরে আমি মারি না, আমার হাত থেকে আর তোরে কেউ বাঁচাতে পারবো না, কেউ না। এই জন্য আজকে তোরে আমি ছেড়ে দিলাম, কিন্তু একদিন আমি তোরে এমন পিটামো, টাইম ধরে পিটামো, মনে রাখিস। কে রে হঠাৎ তুই? কি হয়েছে বল? আমার দ্বারা অকাজ ছাড়া ভালো কাজ হয়েছে বাবা। আবার কি হয়েছে? গতকাল মিমাপুকে দেখতে আসছিল, ভালো তো। আমি পাত্রপক্ষের সামনে চলে গেছি না বুঝে। তারপর কি হয়েছে? তারপর কি আমি বুঝি নাই, নানুর হঠাৎ করে শরীর খারাপ করছে, মেডিসিনের দরকার, আমি পাত্রপক্ষের সামনে চলে গেছি। যা। আর ওনারা আমাকে দেখে মিমাপুকে নাকি রিজেক্ট করে দিয়েছে। তারপর আর কি সবাই মিলে আমাকে বকাঝকা করছে। আমার দ্বারা একটাও ভালো কাজ হয় না, এত অফিস কেন করি আমি? কি সমস্যা আমার? উফ, বাদ দে তো, সব ঠিক হয়ে যাবে। তুই কি ইচ্ছা করে গেছিস নাকি? মন খারাপ করিস না। আচ্ছা দাঁড়া, তোর জন্য আমি একটু নাস্তা নিয়ে আসি, ভালো লাগবে। কোথায় আসছো? বসো বসো। আরে তোমার না বলছি বাসায় এসে নর্মাল বিহেভ করবে, এরকম এক্সাইটেড কেন হচ্ছে? চুপ, বেশি বেশি করো সব। আরে না, বসে যাবে না তো, দেখে দিলে কি হবে তুমি বুঝতেছো? একটা চুপ, একটা কথা শোনো না, ধরা এই নে। কি আর খাবো, মন মেজাজ। খা তো, ভালো লাগবে।
কয়টা বাজে? আয়, আজকে দেরি হয়ে গেছে। চাচি আমার আজকেও বলবে আচ্ছা একটু বস, ভাইয়া তোকে আগে দিক। ভাইয়া, ভাইয়া, কি রে ডাকছিস? ভাইয়া, পরির না লেট হয়ে গেছে, একটু ওরে আগে দিয়ে আসো না। আরে না, আমার অনেক কাজ আছে, আমি পারবো না। আচ্ছা ভাই, একটু দিয়ে আসো না, কতটুকু সময় লাগবে, যাও না। আরে না, এখানে আগানোর কি আছে, ও তো যাইতেই পারে। প্লিজ ভাইয়া, যাও না, ওরে একটু আগে দিয়ে আসো। তুই বলতেছিস? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তো লাগাই দিয়ে আসি, চলেন। কি হলো, কাঁদতেছিস কেন? আমার পড়তে ভালো লাগতেছে না মা, প্যারা লাগতেছে, পড়ালেখা আমার মধ্যে দিয়ে ঢুকে না, মাথা ব্যথা করে। আরে বাবা, মানুষ বাচ্চা থাকতে হলে কোনো একটা কাজ করতে হয়, সেই তোর জন্য এই কাজটা হচ্ছে পড়াশোনা। মা, আমি এই বাড়িতে থাকলে সারাদিন পড়তে হইব, পড়তে পড়তে আমি মরে যাবো। আমাকে বিয়ে হইবই না, ওই দুটা টাইলির লাগে আমি বলতে পারব না মা। আমি পড়ুম না। জন্ম মৃত্যু বিয়া সব কিন্তু আল্লাহ হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। তাছাড়া এই ডাইনি দুইটা যেভাবে দখল করে রাখছে পুরো বাড়ি, আমার নিজেরই তো খারাপ লাগতেছে। এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। একবার বিয়ে ভাঙা গেছে মা, কেউ যদি সুখ আমার কেউ বিয়ে করবো। ঠিক আছে, এসব বাদ দে, পড়াশোনা। মা, আমি পড়ুম না, আমি পড়ুম না আগান্তর না, বস বস, একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। কি ব্যাপার, চুপ করে আছো কেন? মনটা অনেক খারাপ, তুমি তো জানোই সব। যেই কাজ করছো মন তো খারাপ হবে। আচ্ছা তোমার কি দরকার ছিল ওখানে যাওয়ার, বলো তো? আমি কি ইচ্ছা করে গেছি নাকি? নানু হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল, মেডিসিন দেওয়া লাগবে না নানুকে? তো নানু অসুস্থ হয়েছে ভালো কথা, অন্য কাউরে পাঠাইতা, তুমি কেন গেছো? ওই সময় আমার মাথা কাজ করে নাই। তোমার তো মাথা কাজ করেই না, যখন দরকার তখন কাজ করে না, অসময়ে কাজ করে। আর এই যে তুমি সামনে গেছো, এখন তোমার মামা যে তোমার সাথে ওই ছেলের বিয়ে দেয়, আমার কি হবে? হ্যাঁ, ওনার সাথে আমার বিয়ে দিবে কেন? উনি তো মিমাপুকে রিজেক্ট করে দিয়ে চলে গেছে, মামা কখনো এখানে আমার বিয়ে দিবে? আরে কি বলো, তোমার মামারে তুমি চিনো? তোর মামা হচ্ছে জাত শয়তান, তার সামনে যদি টাকা দেয়, টাকার গন্ধে সে তোমাকে ঠিক ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। কারণ আমি কি করব, আমি তো ভুল করে ফেলছি, বুঝিনি। তুমি তো সবসময় এমনই করো, সবসময় ভুল করো, আর এই জন্য আজকে তোমার এই অবস্থা। আর এই জন্য তোমার মা তোমাকে এখানে রেখে চলে গেছে। তুমি আমাকে মাকে নিয়ে এরকম কথা বলতে পারলে? হ্যাঁ বলতে পারছি, কারণ তোমার কোনো কমন সেন্স নাই। আর যে বাড়ি চলে আসছে, যাও, কেউ দেখে ফেললে আবার সমস্যা হবে। শফিক তালুকদার, শফিক তালুকদার। আসি আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ডাকছেন আমারে? হ্যাঁ, তোমার ডাকছিলাম, একটু বসো, কথা আছে। জি। তোমারে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। জি আম্মা, মনোযোগ দিয়ে শুনবো। বিষয়টা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ছায়ার মতন আইসা পড়ছে। তোমার কি আমি ডাকছিলাম? তোমার তো ডাকি নাই। না, আপনার ছেলেরা ডাকছিলেন তো, আমি ভাবছি আমারও কোনো দরকার লাগবে। আম্মা, আমি কি তাহলে চলে যাব?
না থাক, কষ্ট করে আইছো যখন তুমি বসো বসো। বিষয়টা তো তোমারই নিয়েই। শফিক, জি আম্মা, তোমার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে শুনবো, বলেন। তোমার বউ এই যে পরীরে দিন রাত এইটা না সেইটা, সেইটা না সেটা টুকটাক কাজ করাইতে আছে। এটা একটু সময় দরকার। এটা পড়াশোনা করে, কিছু কাজ তো সে নিজে করতে পারে, তাছাড়া বাড়িতে একটা কাজের লোক আছে, তাহলে এটা করাইতে পারে না। বিষয়টা খেয়াল রাখো। কাজের কথা যেহেতু বলতেছেন, বাড়ির সবাই তো টুকিটাকি করতে পারেন, আপনিও তো করতে পারেন। আমি কাজ করব এই বয়সে? আমার বয়স হয় নাই? কথা শুনলে তো বোঝা যায় না বয়স হয়েছে। হ্যাঁ আম্মা, আপনার বয়স হয়েছে, কিন্তু আম্মা আমারও তো বয়স হয়েছে। আমার 2 ছেলে মেয়ে লালতে পালতে অনেক কষ্ট হয়েছে। আমারও তো শরীরে এখন আরাম চায়। তোমার বয়স আর আমার বয়স কি এক হইল তাইলে? শফিক, তুমি কি খেয়াল করছো তোমার বউ কিন্তু আমার সাথে মুখে মুখে তর্ক করে বেয়াদবি করছে? জি, সে বিয়াদবি করছে। তুমি আম্মার সাথে বিয়াদবি করছো, ক্ষমা চাও। বলো যে আম্মা, আমি বিয়াদবি করছি, আমাকে ক্ষমা করেন। জীবনে আর কোনোদিন আপনার সাথে বিয়াদবি করব না। ক্ষমা চাও। আম্মা, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আমার মাফ করে দিয়ে, আমি এখন যাই। পরির বিষয়টা খেয়াল রাখো। জি আম্মা, আমি ওকে বলে দেবো, আর আমি নিজেও খেয়াল রাখবো। আমি উঠবো আম্মা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, চুপ করে আছো কেন? মন খারাপ? তাহলে কথা বলতেছো না কেন? কি বলবো? বুঝতে পারছি, কালকে তোমার বকাবকি করছি তো, এই জন্য মন খারাপ। দেখো আমি কি করবো বলো, তুমি এমন একটা কাজ করে ফেলছো, আমি কনফিউজড হয়ে গেছিলাম, তোমার হারানোর ভয় পাইছিলাম। তোমার মামা আমি যদি তোমার বিয়ে দিয়ে দেয় আমার কি হবে বলো? আমি এইসব প্রেশার নিতে না পাইরা, বুঝছো, আমি তোমার সাথে বকাবকি করে ফেলছি। ঠিক আছে, এটা কোনো সমস্যাই না। আমি বকা খেতে খেতে অভ্যস্ত। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা নতুন কি? আরে তুমি মন খারাপ করতেছো কেন, আর নিজেকে এভাবে ছোট করতেছো কেন? দেখো তোমার এখন সময় খারাপ যাচ্ছে, তোমার সময় ভালো হবে। তোমার আম্মু তোমাকে বিদেশ থেকে এসে নিয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা, আমি যখন তোমাকে বিয়ে করব, আমাদের দিন অনেক ভালো হবে। আর একটা কথা বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, সত্যি। আর আমাদের বিয়ের পর দেখবে আমরা অনেক সুখে থাকবো, প্রমিস। এই ছেলেগুলো মানে আমাদের পাশের বাড়ির, আমাকে দেখলে তো সমস্যা হবে। তুমি তুমি থাকো, আমি গেলাম। কি সুন্দরী, একা কেন? আরে আমার জন্য। আচ্ছা, বুঝ নাই? কি রে জাহিদ, এত দেরি করলি কেন? একটু বাইরে ছিলাম, কাজ ছিল। তোকে তো পাওয়াই যায় না। একটা কথা বলার ছিল বাবা। কি হয়েছে, কি বলবো বলো? তোর খালু বলছিল তোদের বিয়ের ব্যাপারটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আম্মা, আমি তো তোমার বলছি এখন বিয়ে যদি করতে পারবো না, বিয়ে তো করবো বলছি, একটু সময় নাও, একটু পরে করি, এত তাড়াহুড়োর কি আছে? আচ্ছা, একসঙ্গে থাকছিস এক বাড়িতে, বিয়ে করলে অসুবিধাটা কি? হ্যাঁ, আর তাছাড়া
বৃষ্টি তো খারাপ মেয়ে না, দেখতে সুন্দর ভালো মেয়ে। আচ্ছা আমি কি বলছি বৃষ্টি খারাপ মেয়ে? আমি জানি বৃষ্টি যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু মা এই মুহূর্তে আমি বিয়ে করার অবস্থায় নাই, আর আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। বিয়েটা একটু পরে করি, আমার ভালো লাগতেছে না মা, আমি প্রিপেয়ার্ড না বিয়ের জন্য। তোর খালু চাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আর খালু চাইলে কি হবে নাকি? খালু হ্যাঁ, তোর খালু চাইলেই বিয়ে করতে হবে, কারণ তোর বাবা যখন মারা গিয়েছিল তখন তুই ছোট ছিলি। আমি তোকে নিয়ে এই সমাজে একদম অথৈ সাগরে পড়ে গিয়েছিলাম। তোর দাদা বাড়ির কোনো লোকজন আমাকে কোনো রকম সাহায্য করেনি। তোর খালু বলেছিল, আপা আপনি চিন্তা করবেন না, এই ছেলের দায়িত্ব আমার। সে কিন্তু দায়িত্ব পালন করেছে, তোকে পড়াশোনা করিয়েছে, বড় করেছে, সমাজে দেখিয়েছে, আর তুই তুই তার কথা শুনবি না? আচ্ছা ঠিক আছে মা, এইসব ব্যাপারে পরে কথা বলা যাবে। এমনি আমার মাথাটা ব্যথা করতেছে, পুরো মাথা ফেটে যেতেছে। একটা কাজ করো না, একটা চা খাওয়াও না। ঠিক আছে, দিচ্ছি। এই চিনি কম দিও। কাকা, এটা যেহেতু জমি জমার বিষয়, আমি তো জমি জমার বিষয় অত কিছু বুঝি না। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি ওইটা কইরো, ঠিক আছে? ছোট, এই ছোট, রাখ ফোন রাখ। আচ্ছা কাকা শুনো, আমি ফ্রি হয়ে তোমার ফোন দিতেছি। আমি এখন কি করবো? আমি তো বিয়েতে রাজি ছিলাম না। আমার মেয়ে পরীক্ষা ফেল করে তার দাদিরে আর তার বাপারে পুষলে বাসলে বিয়ের জন্য আমার রাজি করেছে। ঠিক আছে, মেয়ে যেহেতু বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। পাত্রপক্ষ আসলো, ওরা তো ছবি দেখে আগেই পছন্দ করছে। দেখতে আসলো, মাঝখানে দিকে ঢুকলো, পরি ঢুকলো, পরিরে দেখে তো পাত্রপক্ষ পরিরে পছন্দ করছে, আমার মেয়ের বিয়ে করবে না। তুই এটা কি সহ্য করানোর মতো? এটা সহ্য করা যায় না? মানে আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি ওই অসভ্য মেয়েটার জন্য, এটা তো আমি মানবো না। এখন তুই আমার বুদ্ধিতে আমি কি করবো? আমি কোথায় যাবো? মানে কিভাবে এই জঞ্জাল থেকে আমি মুক্তি পাবো? শুনো, এটা মানা যায় না, মানা যাইবো না, কিন্তু ভাঙা পড়ার কোনো কারণ নেই। তুই কি করবি? আমার কাছে অনেক ভালো একটা পাত্র আছে। পাত্র আছে মানে কে কে? ওই যে আমার মামাতো ভাই ইমদাদ আলী, হ্যাঁ, তার ছেলে বিদেশ থেকে আইছে। যে সুন্দর হইছে ভাবি, তুমি দেখলে পুরো ফিদা হইয়া যাইবা। ওরকমই। আর ওর বিয়ার দায়িত্ব তো সম্পূর্ণ আমারে দিছে। তাই? হ্যাঁ তাহলে কথা বল তুই। হ্যাঁ, আমি আজকেই কথা কমু। আরো কি কইছে জানো? কি? বিয়া কইরা সাথে কইরা বউ নিয়া বিদেশে যাইবো। মা, তাই? অনেক ভালো পাত্র, এই পাত্র হাতছাড়া করা যাইব না। আচ্ছা, তাহলে ওদেরকে আসতে বল। হ্যাঁ, আমি কালকে আসতে কমু। কিন্তু শোনো ভাবি, হ্যাঁ, কালকে যখন পাত্রী দেখতে আসবো, তুমি যেমনি পারো এই বজ্জাত পরিরে হাত পা বাইন্দা কোনো না কোনো জায়গায় এটা আটকায় রাখবা। ভালো কথা বলছিস। এইবার তুই বুঝবি। তুই খালি দেখে রাখ আমি কি করি। ঠিকই আটকায় রাখবো, হাত পা ভাঙ্গা তারপর আটকায় রাখবো। আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি, এটা তো আমি মানবো না। ঠিক আছে, আশা পর চল। আর আস্তে চাপ, টিউবওয়েল ব্যথা পাইব। তোর কি শরীরে শক্তি নেই? সব জায়গায় ফাঁকি বাজি, কারণটা কি? কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। একটা বিয়া ভাঙছস, এখন আমার মেয়ের আবার দেখতে আসবে পাত্রপক্ষ। আজকে তুই ঘর থেকে বেরোতে পারবি না, কোনো কারণ ছাড়া। কোনো কারণ ছাড়া যদি তুই আজকে ঘর থেকে বাইরে হস, তাহলে তোর খবর আছে। মেহমানের সামনে যেন তোরা না দেখি। যতক্ষণ মেহমান এই বাড়িতে থাকবো, তুই ঘরের মধ্যে লুকিয়ে থাকবি। ঠিক আছে না, আমি যাবো। আর যদি বাইরস, যদি মেহমানের সামনে পড়স আর বিয়েটা যদি ভাঙা যায়, তোরে আমি শেষ করে দেব। রিক্সাওয়ালার লগে বিয়ে দেবো 24 ঘন্টার মধ্যে। মনে থাকো, চাপ জোরে চাপ দে। মাগো তুমি ছাড়া ঘুম তো আসে